হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ পিউ। আর ঘুম থেকে উঠে মাম্মাম স্কুলে চলে গেছে, আর আমার আর দিদির খাওয়াও হয়ে গেছে, দিদির পুজো দেওয়া হয়ে গেছে। কারণ মায়েরার বেলা থেকে এখন ভোরবেলা স্কুল করে দিয়েছে দিদি। ওটাকে ভোর বলে না, সকাল বলে। হ্যাঁ, ওই 8:30 করে দিয়েছে, ওই জন্য দিদিরও কাজ হয়ে গেছে, আমারও সব হয়ে গেছে, ঘুম ভেঙে গেছে। এখন খাচ্ছি দুধ। আর আমার মনে হয় মেকআপ যেদিনকার মেকআপ করি বা কোথাও যাই, তার দুদিন পর মুখটা ধোয়ার দুদিন পর ভালো লাগে মুখটা, মানে মেকআপটা ধুয়ে নেওয়ার পর মুখটা ভালো লাগে। সেদিনে ভালো লাগে, তারপরেও ভালো লাগে। এটা নিয়ে যাচ্ছি একটুখানি মাথায় ভর্তি থাকে। নিয়ে কোথায় যাচ্ছিস? তো যাই হোক, সোমনাথ বেরিয়ে গেছে। সোমনাথ তো উঠতে চাইছিল না, কারণ কালকে জামাইবাবু আর ও রাত্রিবেলা বাইক নিয়ে ঘুরেছে বাইরে, বৃষ্টি পড়ছিল। তো এসে আমরা গল্প করে হাসি মজা করতে করতে শুতে 4টে বেজে গেছে। আর 4টে থেকে 10টার সময় সোমনাথকে ডেকেছি, ও উঠে গেছে। আর লেন্স পরে দিদির চোখে যা হালাত হয়েছে, আমি তো বলবো কেউ লেন্স পরো না। লেন্স পরার আমার খুব ইচ্ছে ছিল, কিন্তু ওকে দেখে আমার খুব ভয় লাগছে। আমি কোনোদিন লেন্স পরিনি, আর পরতে পারিও না। তো দিদি লেন্স পরেছিল বার্থডেতে, ওর না লেন্সটা উঠে উঠে যাচ্ছিলো সবসময় একটা চোখে। সেই চোখটা কী হয়েছে প্রবলেম জানি না। ও ইউজ লেন্স পরেছিল মনে হয়, কারণ যে সাজিয়ে দিয়েছিল ওর কাছে লেন্সটা ছিল, আর ডাব্বাটা দেখেই মনে হচ্ছে যে ইউজ করা লেন্স কারোর। তো ও পড়তে কী হয়েছে, চোখটা না উঠে যাচ্ছিলো, তখন কিছু হয়নি, চোখ দিয়ে জল পড়ছিল। তারপরে যখন ঘরে এসে তখন তো লেন্সটা খুলেই ছিল। তাও কখন পড়েছিল? 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 1টা 8-9 ঘন্টা দিদি লেন্সটা পড়েছিল। তারপরে এখন কালকে রাত্রিবেলা শুয়ে দেখে চোখ দিয়ে না জল বেরোচ্ছে, আর জলের সাথে সে রক্ত মিশলে যেরকম ওরকম। তো কালকে রাত্রিবেলা ওই নিয়ে হাসাহাসি করতে করতে দুটো ধর। যাই হোক, এখন দেখে থাকো পুরো ব্লগটা কী করি, সারাদিন আমরা কী করি। আজকে ঘুম থেকে উঠলাম, আমি একটা রুটি দিয়ে ঢ্যাঁড়স দিয়ে খেলাম, ওগুলো দেখিয়েছি, হরলিক্সের কিছু ওটা দেখিয়েছি। তারপর তো শুয়েই ছিলাম। সোমনাথ এসে 1টার সময় উঠেছি। সোমনাথ 1টার সময় নিয়ে এসে পেটাই পরোটা, তো আমরা সবাই খেয়েছি, অল্প অল্প করে খেয়েছি সবাই। খাওয়ার পর জানা বললো আমি আর ভাত খাবো না, তো আমি বললাম আমি খাবো। মামার সঙ্গে একটুখানি মামামের ভাতটা খেয়ে নিয়েছিলাম, জিরে ঝোল ছিল। আমাকে দিয়েছে শাক ভাজা, যেটা মাখিয়ে আলাদা করে গেছি, ভালো হয়নি। ওর নুন চিনি লাগছে, ঝোলটাও মাখিয়েছি, ভালো লাগছে না। মানে কী বলতো, বেশি খাবারের ভ্যারাইটি থাকলে যা হয়, থাকবে না, ওটাকেই খেতে হবে, একটা তরকারি থাকবে খেতে হবে। আর এই তো নেশা করেছে সকাল সকাল উঠে। কপে খেয়েছিস? যাই হোক, আজকে আমার খাওয়ার অনেকগুলো ভ্যারাইটি আছে, কেন কি আমি না ইডলির ডাল, যেটা চাটনি, নারকেলের চাটনি বলে, ওটা খেতে খুব ভালো হয়েছে। দিদি এই বলে দিয়েছে মায়ের ব্যাগে আছে, তারপর তো ভাতটা আমার মুখে ঢুকছে না, মানে ইডলি খেতে ইচ্ছা করছে। হ্যাঁ, তারপর একটা জিনিস আছে, এটা আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, আনতে মাত্র ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, এটা কেউ না দেখতে পারে। সেটা হচ্ছে খিচুড়ি। খাস না রে, বাসি খিচুড়ি খাবে বলে না, তো ওই জন্য রেখে দিয়েছি, কেউ খাবেন বাসি খিচুড়ি। তো ওটা কালকে আমার শাশুড়ি, আমি জানি খিচুড়ি খেতে ভালোবাসি, নিয়ে আমার ছোটো মামিদের ফ্রিজে রেখেছিল, তো ওটা পাঠিয়েছে, ওটাও রাখা আছে। ওই জন্য ভাতটা আমার ঢুকছেই না, আমি খেতে এত ভালোবাসি পাতলা ঝোল, আমি ওটাই ঢুকছে না চেপে। কি করছে দেখি। কি করছিস এখানে ভেতরে? ঠান্ডা লাগছে, পাখা বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, ফোন নিয়ে বসে এখানে ঠান্ডা লাগছে না? কি রে, শয়তানি হচ্ছে এখানে? চল উঠায়। না উঠায়, চল। আমি এর আগে কিন্তু কোনোদিন এরকমভাবে ভাত নষ্ট করিনি, সাদা ভাত তুলে রেখে দেবো, পরে খেয়ে নেবো, কিন্তু মাখা ভাতগুলো ফেলে দেবো। তো অনেকজনের কমেন্টসে আমি রিপ্লাই দেওয়ার জন্য বসলাম। তো ভাবলাম কাছে এখনো কাজ নেই, তো যাদের কাজ নেই তাদের কাজটা নিয়ে একটু ঘেটে দেখি। তো অনেকজন কমেন্টস করেছো, একজন পায়েল দত্ত বলে একটা কমেন্টস করেছো যে পড়াশোনা না জানলে যা হয়, দিদির পাল্লায় পড়েছো, আর মেয়েটা আগে ভালো ছিল, মেয়েটাও যাতা, একদম যাতা। তো আমার মেয়ের ব্যাপারে তো বলো না,
তোমার আদৌ বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা হয়েছে কি আমি তাও জানি না। যদি তুমি একটা বাচ্চার মা হতো তুমি কিছু এরকম করে কোনো বাচ্চাকে বলতে না। আর আমার দিদির পাল্লার কথা বলছো, আমার দিদির পায়ের নখের যোগ্য হওয়ার জন্য তোমার একটা অকাত দরকার। তুমি আগে সেই অকাতে আসো, তারপরে আমার দিদির নামে কোনো কথা বলে দেখো, ঠিক আছে? আমার দিদি এখন যেই জায়গায় দাঁড়িয়ে, ওর পাল্লায় পাল্লা দিতে গেলে তোমার একটা যোগ্য দরকার, সেই যোগ্য তোমার নেই। শুধু এই এসে বেকার কমেন্টসগুলোই করতে পারো। আর যদি বেকার কমেন্টস না করে নিজের কাজে কাজ দিতে, এখন তুমি একটা অন্য জায়গায় দাঁড়াতে। তো তোমাকে তো আমি চিনিও না। যাই হোক, আর বাদ বাকি অনেকজনের কমেন্টস আমি দেখেছি, আর নামটা আমি মনে নেই আর বলতে পারছি না। তো অনেকজন বলছো কি হ্যাঁ নিজের ভাড়া বাড়ি করেছো, তুমি কেন যাচ্ছ না? আমার ইচ্ছা, আমি কেন যাচ্ছি না, তোমাদের কেন ফাটছে? আর আমি কাউকে আমার ভিডিওতে এসে কাউকে বিনা মতলবে আমার ভিডিওতে কাউকে বলি না যে আমার খারাপ কোনো কাউকে মন্তব্য করি না, খারাপ কোনো কমেন্টস করি না, গালাগালি করি না, বডি পার্ট নিয়ে কোনো কথা বলি না, গায়ে হাত দিয়ে ভিডিও বানাই না। আমি নর্মালি যা করি আমি তাই ভিডিও বানাই। আমার যেরকম আমি কথাবার্তা বলি সব সময় আমি সেরকম ভিডিওতেও বলি। তো তোমাদের প্রবলেম যাদের হবে তারা আমাকে দেখো না, আই ডোন্ট কেয়ার তোমরা আমাকে দেখছো কি দেখছো না। আর আমার পড়াশোনা নিয়ে, আমার দিদির পড়াশোনা নিয়ে, আমার মেয়েরটাকে নিয়ে তোমাদেরকে দেখতে বলিনি। ওই তো বললাম না, বিনা পয়সায় যারা চাকরানি কাটছে তারা হচ্ছে তোমরা যারা ব্যাড কমেন্ট আমাদেরকে করছো। কারণ বিনা পয়সায় তোমরা কমেন্টস করছো, কমেন্টসের জন্য একটা অ্যামাউন্ট আমাদের যোগ হচ্ছে, ঠিক আছে? এইটা জেনে নিও। তো কি তোমাদের ব্যাড কমেন্টসের জন্য আমাদেরই লাভ হচ্ছে। তো যাই হোক, তো তোমার ওই তো যদি ইচ্ছে করে, যদি এরকম জুতো খাওয়ার মাঝে মাঝে আমার কাছ থেকে, তো এরকম জুতোটা খেও। আর আমার কমেন্টসে এসে কমেন্টস করো। আর আমার মেয়েকে নিয়ে ফার্দার, আমার ফ্যামিলিকে নিয়ে কিছু বলতে এসো না। কারণ তোমার ফ্যামিলি কেমন তো তোমার কমেন্টসের রিপ্লাই তো বুঝতে পারছি। যেরকম কমেন্টস করছো তাতে তো বোঝাই যাচ্ছে তোমার কীরকম ফ্যামিলি, যে তোমরা কীরকম শিখেছো, লোককে দেখে কীরকম জ্বলা শিখেছো। তো ওই জন্যই বলছি, যারা যে দিদিকে নিয়ে অনেক বলছো যে তোমার দিদির মতন হয়েছো, দিদির দেখে শিখছো, নিশ্চয়ই ওর দেখে শিখবো। আজ ও এই জায়গায়, ও যা যা করেছে তার জন্য ও জায়গায়, আমিও ওই জায়গায় নিশ্চয়ই যেতে চাই, কিন্তু ওর মতো আমি হতে পারবো না। কারণ ওর নোকের যোগে আমার নোকের যোগে আমিও হতে পারবো না। চেষ্টা নিশ্চয়ই করব, কেন করব না? চেষ্টায় কোনো তো খারাপ নেই। তো আমি চেষ্টা করবো আমার দিদির মতো হওয়ার। সেটা খারাপভাবেও নিও, ভালোভাবেও নিও, সেটা আমার ইচ্ছে। তোমরা আমার ইচ্ছের উপর তো কোনো জোর করতে পারো না। তো ওই জন্যই বলছি, তো যারা ব্যাড কমেন্ট করছো করতে থাকো, আমাকে কামানোর ইনকাম করে দাও, আরও ভালো। কিন্তু তাদের কথায় আমার কোনো যায় আসে না। আর যোগ্যর কথা বলছি, আর অকাদের কথা বলছি। আগে আমাদের অকাদে এসে দেখাও। যে আমার দিদির কথা বলছো না, আগে ওর অকাদে এসে দেখাও। তারপরে বললো ও যেই জায়গায় আছে, আর বাইরে গেলেও 4-5 জন ওকে চেনে, ভালোবাসে। আর যারা আমাদের সঙ্গে মিলেছে, দেখা করেছে, তারা জানে আমরা কেমন। তোমরা যারা দেখা করোনি, না জেনেও অনেক কথা বলেছো। তো ওই জন্যই তাদের রিপ্লাইটা দেওয়া। মাঝে মাঝে রিপ্লাই তোমাদের দেওয়া উচিত, মানে মাঝে মাঝে যারা ব্যাট করো তাদের মুখে জুতোটা দেওয়া উচিত। তারপরে এই রিপ্লাইগুলো গেলে না, অনেকজন বলে না দিদি তুমি ঠিক বলেছো, না ঠিক বলেছো। আবার অনেকজন যারা ব্যাট করছে তারা রিপ্লাই আর দেয় না। একজন খুব বাজে মতো, আমার ঠিক নামটা মনে পড়ছে না, এম দিয়ে লাস্টে ইয়াদব টাইটেলটা ছিল। তো সে বাংলাতেই আমাকে একটা বাজে কমেন্টস করেছিল, তাকে খুব সুন্দরভাবে আমি একটা রিপ্লাই দিয়েছি। তারপর থেকে সে আমার কমেন্টসে তার রিপ্লাইটা দেয় না। দেখার হলে দেখো, না দেখার হলে না দেখো। তোমাদের দেখতেও লাগবে যে ও কী করছে, আমি তাকে ফলো করব, ওর জিনিসটা আমার লাগবে, ও যে কী জিনিস করছে আমাকে দেখতে হবে, ওরকম আমাকে বলতেও হবে। আমি কারোর বাজে ভিডিও দেখছি যেটা আমার পছন্দ না, যে ও এরকমভাবে বলছে, হ্যাঁ আমার কথা বুঝতে নাও পারে অনেকজন, দেখো না। আমি এসে তোমাদের বলিনি পায়ে ধরছি গো তোমরা আমার ভিডিও প্লিজ দেখো, এরকম বলিনি। বলেছি ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে, আর ভিডিওটা দেখবে। এটা বলিনি যে না ভালো লাগলেও দেখো। তোমাদেরকে আমি পয়সা দিয়ে এই চাকরানি এই করতে থাকিনি যে তুমি আমাকে ব্যাড কমেন্ট করো। তোমাদের কোনো অধিকারও নেই যে আমার কমেন্ট এতে এসে বাজে কমেন্টস করে। কারণ এইটা আমার ফ্যামিলি ব্লগ করি, ফ্যামিলির লোকও দেখে, আমার ঘরের জন্য সাপোর্ট করেছে, তাই জন্য আমি ভিডিও করছি। এখনও না করলে করতাম না, আমার ঘরে শ্বশুর শাশুড়ি ননদ সবাই করে। তো ওই জন্য বলছি যারা যারা করছো তোমাদের কাজ করতে থাকো, আমি আমার রিপ্লাই দিতে থাকবো। ভালো লাগলে রিপ্লাই নিও, আজ ভালো না লাগলে তোমাদের ব্যাপার, আই ডোন্ট কেয়ার যে তোমরা কী করবে না করবে। আর হ্যাঁ, যারা যারা ভালো কমেন্টস করো তাদেরকে অনেক ধন্যবাদ। যারা আমার ভিডিও দেখো, অনেকজন বলো দিদি তোমার ভিডিও দেখতে ভালো লাগে, থ্যাংক ইউ। হ্যাঁ হতে পারে আমার কথা বুঝতে পারো না, তোমরা অনেক বলতেও পারো যে দিদি তুমি ভালোভাবে বলো, চেষ্টা করো। দেখো আমি যদি ছোটোবেলা থেকে এরকম বলে আসি, হঠাৎ করে এসে এই 1 বছর ভিডিও চলাকালীন আমি তো
কথা বলার স্টাইলটা চেঞ্জ করতে পারবো না। আমি এমনি হর করে কথা বলি, তো আমার আশেপাশে যারা তাকে বোঝে। আমি প্রথম ভিডিও করার পর বুঝলাম যে আমার কথা স্পষ্ট না, তো তার জন্য সরি আর আমি বুঝতে পারো না, কিন্তু চেষ্টা করি আমি ভালো করে পরিষ্কার করে ভিডিও করার। আর যারা বলছো তাদেরকে অনেক থ্যাংক ইউ, ধন্যবাদ। আর নিশ্চয়ই আমাকে যারা ফলো করে সাবস্ক্রাইব করেছো, 90কে হতে যায়, 85 এরকমই হয়েছে। তো যারা ভালোবাসো তারাই নিশ্চয়ই সাবস্ক্রাইব করেছো, হেটার্সরা তো কেউ করবে না। তো তাদেরকে অনেক ধন্যবাদ এত দূর সাপোর্ট করার জন্য। আর আমার ভিডিও ভালো লাগলেই দেখো, যদি কাউকে আমি হার্ট করে থাকি, ভালো না লাগে, আমার ভাষা, আমার চরিত্র, আমার ব্যবহার ভালো না লাগে, তো প্লিজ দেখো না। তো এটাই বলার জন্য। তো টাটা, সবাইকে ভালো দেখো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।